যুদ্ধের ময়দানে যুদ্ধ বন্ধ হয়ে গেছে। বেঈমান কাফিররা তারা যার যার জায়গা চলে গেল। মুসলমানেরা যার যার বাড়িতে। আল্লাহ নবীর কাছে সাক্ষাৎ করলো। নবী তাকায়া দেখে কালো রঙের লোকটা যে গিয়েছিল সে লোকটা নাই। আল্লাহ নবী অমনই তখন তাদেরকে ডাক দিয়ে বলতে আরম্ভ করলো, সাহাবীরা রে, আমার কালো রঙের সাহাবী কোথায়? আল্লাহ নবীকে অমনই তখন তারা ডাক দিয়ে বললো, যুদ্ধের ময়দানে যুদ্ধের ভিতরে কে কি হইল আমরা তো কারো দিকে লক্ষ্য করার সময় পাই নাই। আল্লাহ নবী অমনি তাদের কিনে যুদ্ধের ময়দানে চলে গেল। যুদ্ধের ময়দানে আল্লাহ নবী হাজির হইয়া তাকায়া দেখে যারা শহীদ হয়ে গেছে তাদের মধ্যে পাওয়া যায় না। আল্লাহ নবী এমনি তখন অর্ডার করলেন, সাহাবীরা যারা শহীদ হয়েছে তাদের লাশ এক জায়গায় জমা করো। সাহাবাই কেরাম যারা শহীদ হয়ে গেছে তাদের লাশ এক জায়গায় জমা করতে আসে। জমা করার পরে আল্লাহ নবী তালাশ করে দেখে কালো রঙের রাখাল তারে পাওয়া যায় না। আমার আপনার নবী রাহমাতুল্লিল আলামিন অমনি আকাশের দিকে চোখ উঠায়া আল্লাহ নবী অমনি তখন চোখের পানি ছাইরা দিয়া কাঁদতে আরম্ভ করছে। আমার নবী রহমতের নবী চোখ থেকে পানি ঝরনার মতো ছেড়ে দিয়া কান্দে। সাহাবীরা ডাক দিয়ে বলে, নবীজি যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়েছে এদের জানাজা এদের দাফন কাফনের ব্যাপারে খবর নাই, আপনি চোখ থেকে পানি ছেড়ে দিয়া আপনি কেন কান্দেন? আল্লাহ নবী অমনি আকাশের দিকে চোখ উঠাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করে, ওগো আল্লাহ তাআলা, আমার ওই কালো রঙের রাখাল কোথায়? আল্লাহ ওয়াদা দিয়েছিলাম মুসলমানের রং কালো থাকবে না, জান্নাতীর মেহমানের রং কালো থাকবে না। ওগো নবীজি, সাহাবীরা আমাকে বলে, কি গো নবীজি আপনি আল্লাহর কাছে কি যেন বলতে আছেন? আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন আল্লাহকে তখন ডাক দিয়ে বলে, ওগো আল্লাহ, আমার কালো রঙের রাখাল কোথায়? রঙে কালো, আল্লাহ ইসলাম গ্রহণ করে যুদ্ধের ময়দানে চলে আসলো। শহীদ যারা হইছে এদের মধ্যে তারে পাওয়া যায় না, যারা শহীদ হয় না এদের মধ্যে তারে পাওয়া যায় না। হ্যাঁ রব্বুল আলামিন, না জানি বেঈমান কাফেররা আমার কালো রঙের সাহাবীর ধরে নিয়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিন অমনই তখন জিবরাইল ফেরেশতাকে ডাক দিয়ে বলতে আরম্ভ করে, জিবরাইল রে, আমার বন্ধুর কাছে যাইবা, আমার নবীর কাছে যাইবা, আমার নবীর কাছে গিয়া বলবা কালো রঙের সাহাবী সে জিন্দা নয়, দুনিয়ার জমিন থেকে বিদায় হইয়া জান্নাতের মেহমান হইয়া আমি আল্লাহ রহমতের কুলে এসে গেছে। তাহলে আমার কালো রঙের সাহাবী তার লাশ কোথায় আছে? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ফেরেশতাকে তখন ডাক দিয়ে বললেন, জিবরাইল, যারা শহীদ হয়ে গেছে তাদের মধ্যে ওই কালো রঙের রাখালো আছে। কালা যে আছেন, কালা নাই, সুন্দর দেহ। আমার আপনার নবী আল্লাহ রাব্বুল আলামিনকে অমনি তখন ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমার কালো রঙের রাখাল তো পাই না। আল্লাহ রাব্বুল আলামিন অমনি ডাক দিয়ে বললেন, হুজুর, আপনার সাহাবায়ে কেরামের মধ্যে যারা শহীদ হয়ে গেছে এদের মধ্যে যে লোকটা সবচেয়ে বেশি সুন্দর এই লোকটা কালো রঙের রাখাল। আমি আল্লাহ তারে জান্নাতের পানি দিয়ে গোসল করাইয়া কালো রঙের চামড়াকে সুন্দর করে দিয়েছি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকটা এক ওয়াক্ত নামাজও পড়ার সময় হয়েছে না, তার মানে নামাজের টাইম হয়েছে না, রমজানে রোজা রাখছে না, অর্থাৎ রমজান মাস পাইছে না, হজ করছে না, তার মানে হজের সময় ছিল না। এই মুহূর্তে কালিমা পড়ছে আর জিহাদের ময়দানে গিয়া যুদ্ধের ভিতরে শহীদ হইয়া লাশ যখন জমিনে পড়ে আছে, আল্লাহ তাআলা কুদরতি বরকতি দরবার থেকে রহমতি বরকতি ফেরেশতার মাধ্যমে জান্নাতের পানি দিয়া গোসল দিয়া তার শরীর সুন্দর করে দিছে। আমার আপনার নবী রাহমাতুল আলামিন খাতামুন নবিয়্যিন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতে আরম্ভ করে দিল, আল্লাহ আমার সাহাবী এক ওয়াক্ত নামাজও পড়তে সময় পাইল না, হজও করতে পারলো না, যাকাতও দিতে পারলো না, দান খেরাতও করতে পারলো না। আল্লাহ রাব্বুল আলামিন, ওগো আল্লাহ, রমজান মাস না থাকার কারণে রমজানে রোজাও রাখতে পারলো না, আমার সাহাবী জান্নাতি না কি হবে আমার জানতে বড় ইচ্ছা করে। আল্লাহ রাব্বুল আলামিন অমনি তখন ডাক দেয়া বলে, হাবিব গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জানাইয়া দেই, আপনার কাছে আমার বান্দা কালিমা পড়ে মুসলমান হইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তারে সুন্দর করব কিনা, আমি তারে জান্নাত দিব কিনা আপনার কাছে ওয়াদা নিয়েছিল, আপনি ওয়াদা দিয়েছিলেন তার চামড়া সুন্দর হয়ে যাবে, জান্নাতের মেহমান হয়ে যাবে। ওগো নবীজি, নামাজ না পড়লেও তার অন্তরে বড় আশা ছিল নামাজ পড়বে, অন্তরে আশা ছিল রমজানে রোজা রাখবে, অন্তরে আশা ছিল হজ করবে, কিন্তু সময় পাই না। এরপরও আমার বান্দা আমার জন্য এত ভালোবাসা, নবী গো আপনার জন্য এত ভালোবাসা, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে এত ভালোবাসা দিয়া পৃথিবীর জমিন থেকে বিদায় হইতে দিরি, আমি আল্লাহ তারে জান্নাতের মেহমান বানাইতে এক সেকেন্ড দেরি করি নাই। ও মুসলমান, এদেরকে বলা হয় মুসলমান। কালিমা গ্রহণ করার পরে ইসলাম ধর্মের বিদ্বেষী যারা, ইসলাম ধর্মের শত্রু যারা, তাদের সাথে লড়াই করতে এক সেকেন্ড দেরি করে না, তারাই হলো মুসলমান। নাথাই সহ অত্র এলাকার আশপাশ বাটপাড়া, নাটাই, বিরাসার, এই অত্র এলাকার দিনদার মুসলমান পুরুষ এবং নারী, আমরা মুসলমান দাবিদারি এই পর্যন্তই সীমাবদ্ধ নয়। আপনার আমার মাধ্যমে যত গুনাহের কাজ আছে সব গুনাহের কাজ ছেড়ে দিতে হবে। 2 নম্বর হলো আল্লাহর দিন ইসলামের বিরুদ্ধে কেউ যদি বাঁকা নজরে তাকায়, চোখ উঠায় দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। জোরে বলো ঠিক কিনা? যুদ্ধের ময়দানে যুদ্ধ বন্ধ হয়ে গেছে, বেঈমান কাফিররা তারা যার যার জায়গা চলে গেল, মুসলমানেরা যার যার বাড়িতে। আল্লাহ নবীর কাছে সাক্ষাৎ করলো, নবী তাকায়া দেখে কালো রঙের লোকটা যে গিয়েছিল সেই লোকটা নাই। আল্লাহ নবী অমনই তখন তাদেরকে ডাক দিয়ে বলতে আরম্ভ করলো, সাহাবীরা রে, আমার কালো রঙের সাহাবী কোথায়? আল্লাহ নবীকে অমনই তখন তারা ডাক দিয়ে বললো, যুদ্ধের ময়দানে যুদ্ধের ভিতরে কে কি হইল আমরা তো কারো দিকে লক্ষ্য করার সময় পাই নাই। আল্লাহ নবী অমনি তাদের কিনে যুদ্ধের ময়দানে চলে গেল। যুদ্ধের ময়দানে আল্লাহ নবী হাজির হইয়া তাকায়া দেখে যারা শহীদ হয়ে গেছে তাদের মধ্যে পাওয়া যায় না। আল্লাহ নবী এমনি তখন অর্ডার করলেন, সাহাবীরা যারা শহীদ হয়েছে তাদের লাশ এক জায়গায় জমা করো। সাহাবাই কেরাম যারা শহীদ হয়ে গেছে তাদের লাশ এক জায়গায় জমা করতে আসে। জমা করার পরে আল্লাহ নবী তালাশ করে দেখে কালো রঙের রাখাল, তারে পাওয়া যায় না। আমার আপনার নবী রাহমাতুল আলামিন অমনি আকাশের দিকে চোখ উঠায়া আল্লাহ নবী অমনি তখন চোখের পানি ছাইরা দিয়া
কাঁদতে আরম্ভ করছে। আমার নবী, রহমতের নবী, চোখ থেকে পানি ঝর্ণার মতো ছেড়ে দিয়া কান্দে। সাহাবীরা ডাক দিয়ে বলে, ওগো নবীজি, যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়েছে এদের জানাজা, এদের দাফন কাফনের ব্যাপারে খবর নাই, আপনি চোখ থেকে পানি ছেড়ে দিয়া আপনি কেন কান্দেন? আল্লাহ নবী অমনি আকাশের দিকে চোখ উঠাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করে, ওগো আল্লাহ তাআলা, আমার ওই কালো রঙের রাখাল কোথায়? আল্লাহ ওয়াদা দিয়েছিলাম মুসলমানের রং কালো থাকবে না, জান্নাতীর মেহমানের রং কালো থাকবে না। ওগো নবীজি, সাহাবীরা ডাক দিয়ে বলে, কি গো নবীজি, আপনি আল্লাহর কাছে কি যেন বলতে আছেন? আল্লাহ নবী রাহমাতুল আলামিন আল্লাহকে তখন ডাক দিয়ে বলে, ওগো আল্লাহ, আমার কালো রঙের রাখাল কোথায়? রঙে কালো, আল্লাহ ইসলাম গ্রহণ করে যুদ্ধের ময়দানে চলে আসলো। শহীদ যারা হইছে এদের মধ্যে তারে পাওয়া যায় না, যারা শহীদ হয় না এদের মধ্যে তারে পাওয়া যায় না। হ্যাঁ রব্বুল আলামিন, না জানি বেঈমান কাফেররা আমার কালো রঙের সাহাবীর ধরে নিয়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিন অন্যয় তখন জিবরাইল ফেরেশতাকে ডাক দিয়ে বলতে আরম্ভ করে, জিবরাইল রায়, আমার বন্ধুর কাছে যাইবা, আমার নবীর কাছে যাইবা, আমার নবীর কাছে গিয়া বলবা কালো রঙের সাহাবী সে জিন্দা নয়, দুনিয়ার জমিন থেকে বিদায় হইয়া জান্নাতের মেহমান হইয়া আমি আল্লাহ রহমতের কুলে এসে গেছে। তাহলে আমার কালো রঙের সাহাবী তার লাশ কোথায় আছে? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ফেরেশতাকে তখন ডাক দিয়ে বললেন, জিবরাইল, যারা শহীদ হয়ে গেছে তাদের মধ্যে ওই কালো রঙের রাখালও আছে। কালা যে আছেন, কালা নাই, সুন্দর দেহ। আমার আপনার নবী আল্লাহ রাব্বুল আলামিনকে অমনি তখন ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমার কালো রঙের রাখাল তো পাই না। আল্লাহ রাব্বুল আলামিন অমনি ডাক দিয়ে বললেন, হুজুর, আপনার সাহাবায়ে কেরামের মধ্যে যারা শহীদ হয়ে গেছে এদের মধ্যে যে লোকটা সবচেয়ে বেশি সুন্দর, এই লোকটা কালো রঙের রাখাল। আমি আল্লাহ তারে জান্নাতের পানি দিয়ে গোসল করাইয়া কালো রঙের চামড়াকে সুন্দর করে দিয়েছি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকটা এক ওয়াক্ত নামাজও পড়ার সময় হয়েছে না, তার মানে নামাজের টাইম হয়েছে না, রমজানে রোজা রাখছে না, অর্থাৎ রমজান মাস পাইছে না, হজ করছে না, তার মানে হজের সময় ছিল না। এই মুহূর্তে কালিমা পড়ছে আর জিহাদের ময়দানে গিয়া যুদ্ধের ভিতরে শহীদ হইয়া লাশ যখন জমিনে পড়ে আছে, আল্লাহ তাআলা কুদরতি বরকতির দরবার থেকে রহমতি বরকতি ফেরেশতার মাধ্যমে জান্নাতের পানি দিয়া গোসল দিয়া তার শরীর সুন্দর করে দিছে। আমার আপনার নবী রাহমাতুল আলামিন খাতামুন নবিয়্যিন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতে আরম্ভ করে দিল, আল্লাহ, আমার সাহাবী এক ওয়াক্ত নামাজও পড়তে সময় পাইল না, হজও করতে পারলো না, যাকাতও দিতে পারলো না, দান খেরাতও করতে পারলো না। আল্লাহ রাব্বুল আলামিন, ওগো আল্লাহ,
রমজান মাস না থাকার কারণে রমজানের রোজাও রাখতে পারলো না। আমার সাহাবী জান্নাতি না কি হবে আমার জানতে বড় ইচ্ছা করে। আল্লাহ রাব্বুল আলামিন অমনি তখন ডাক দেয়া বলে, হাবিব গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জানাইয়া দেই, আপনার কাছে আমার বান্দা কালিমা পড়ে মুসলমান হইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তারে সুন্দর করব কিনা, আমি তারে জান্নাত দিব কিনা আপনার কাছে ওয়াদা নিয়েছিল, আপনি ওয়াদা দিয়েছিলেন তার চামড়া সুন্দর হয়ে যাবে, জান্নাতের মেহমান হয়ে যাবে। ওগো নবীজি, নামাজ না পড়লেও তার অন্তরে বড় আশা ছিল নামাজ পড়বে, অন্তরে আশা ছিল রমজানের রোজা রাখবে, অন্তরে আশা ছিল হজ করবে, কিন্তু সময় পাই না। এরপর আমার বান্দা আমার জন্য এত ভালোবাসা, নবী গো আপনার জন্য এত ভালোবাসা, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে এত ভালোবাসা দিয়া পৃথিবীর জমিন থেকে বিদায় হইতে দিরি, আমি আল্লাহ তারে জান্নাতের মেহমান বানাইতে 1 সেকেন্ড দেরি করি নাই। ও মুসলমান, এদেরকে বলা হয় মুসলমান। কালিমা গ্রহণ করার পরে ইসলাম ধর্মের বিদ্বেষী যারা, ইসলাম ধর্মের শত্রু যারা, তাদের সাথে লড়াই করতে 1 সেকেন্ড দেরি করে না, তারাই হলো মুসলমান। নাথাই সহ অত্র এলাকার আশপাশ বাটপাড়া, নাটাই, বিরাসার, এই অত্র এলাকার দিনদার মুসলমান পুরুষ এবং নারী, আমরা মুসলমান দাবিদারি এই পর্যন্তই সীমাবদ্ধ নয়। আপনার আমার মাধ্যমে যত গুনাহের কাজ আছে সব গুনাহের কাজ ছেড়ে দিতে হবে। 2 নম্বর হলো আল্লাহর দিন ইসলামের বিরুদ্ধে কেউ যদি বাঁকা নজরে তাকায় চোখ উঠাইয়া দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। জোরে বলো ঠিক কিনা? আল্লামা আলী আজম, যুদ্ধের ময়দানে যুদ্ধ বন্ধ হয়ে গেছে, বেঈমান কাফিররা তারা যার যার জায়গা চলে গেল, মুসলমানেরা যার যার বাড়িতে। আল্লাহ নবীর কাছে সাক্ষাৎ করলো, নবী তাকায়া দেখে কালো রঙের লোকটা যে গিয়েছিল সেই লোকটা নাই। আল্লাহ নবী অমনই তখন তাদেরকে ডাক দিয়ে বলতে আরম্ভ করলো, সাহাবীরা রে, আমার কালো রঙের সাহাবী কোথায়? আল্লাহ নবীকে অমনই তখন তারা ডাক দিয়ে বললো, যুদ্ধের ময়দানে যুদ্ধের ভিতরে কে কি হইল আমরা তো কারো দিকে লক্ষ্য করার সময় পাই নাই। আল্লাহ নবী অমনি তাদের কিনে যুদ্ধের ময়দানে চলে গেল। যুদ্ধের ময়দানে আল্লাহ নবী হাজির হইয়া তাকায়া দেখে যারা শহীদ হয়ে গেছে তাদের মধ্যে পাওয়া যায় না। আল্লাহ নবী এমনি তখন অর্ডার করলেন, সাহাবীরা যারা শহীদ হয়েছে তাদের লাশ এক জায়গায় জমা করো। সাহাবাই কারাম যারা শহীদ হয়ে গেছে তাদের লাশ এক জায়গায় জমা করতে আসে। জমা করার পরে আল্লাহ নবী তালাশ করে দেখে কালো রঙের রাখাল, তারে পাওয়া যায় না। আমার আপনার নবী রাহমাতুল্লিল আলামিন অমনি আকাশের দিকে চোখ উঠায়া আল্লাহ নবী অমনি তখন চোখের পানি ছাইরা দিয়া কাঁদতে আরম্ভ করছে। আমার নবী রহমতের নবী চোখ থেকে পানি ঝরনার মতো ছেড়ে দিয়া কান্দে। সাহাবীরা ডাক দিয়ে বলে, ওগো নবীজি, যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়েছে এদের জানাজা, এদের দাফন কাফনের ব্যাপারে খবর নাই, আপনি চোখ থেকে পানি ছেড়ে দিয়া আপনি কেন কান্দেন? আল্লাহ নবী অমনি আকাশের দিকে চোখ উঠাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করে, ওগো আল্লাহ তাআলা, আমার ওই কালো রঙের রাখাল কোথায়? আল্লাহ ওয়াদা দিয়েছিলাম মুসলমানের রং কালো থাকবে না, জান্নাতীর মেহমানের রং কালো থাকবে না। ওগো নবীজি, সাহাবীরা বলে, কি গো নবীজি,
আপনি আল্লাহর কাছে কি যেন বলতে আছেন। আল্লাহ নবী রাহমাতুল আলামিন আল্লাহকে তখন ডাক দিয়ে বলে, ওগো আল্লাহ, আমার কালো রঙের রাখাল কোথায়? রঙে কালো, আল্লাহ ইসলাম গ্রহণ করে যুদ্ধের ময়দানে চলে আসলো। শহীদ যারা হইছে এদের মধ্যে তারে পাওয়া যায় না, যারা শহীদ হয় না এদের মধ্যে তারে পাওয়া যায় না। হ্যাঁ রব্বুল আলামিন, না জানি বেঈমান কাফেররা আমার কালো রঙের সাহাবীর ধরে নিয়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিন অন্যয় তখন জিবরাইল ফেরেশতাকে ডাক দিয়ে বলতে আরম্ভ করে, জিবরাইল রে, আমার বন্ধুর কাছে যাইবা, আমার নবীর কাছে যাইবা, আমার নবীর কাছে গিয়া বলবা কালো রঙের সাহাবী সে জিন্দা নয়, দুনিয়ার জমিন থেকে বিদায় হইয়া জান্নাতের মেহমান হইয়া আমি আল্লাহ রহমতের কুলে এসে গেছে। তাহলে আমার কালো রঙের সাহাবী তার লাশ কোথায় আছে? আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল ফেরেশতাকে তখন ডাক দিয়ে বললেন, জিবরাইল, যারা শহীদ হয়ে গেছে তাদের মধ্যে ওই কালো রঙের রাখালো আছে। কালা যে আছেন, কালা নাই, সুন্দর দেহ। আমার আপনার নবী আল্লাহ রব্বুল আলামিনকে অমনি তখন ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমার কালো রঙের রাখাল তো পাই না। আল্লাহ রব্বুল আলামিন অমনি ডাক দিয়ে বললেন, হুজুর, আপনার সাহাবায়ে কেরামের মধ্যে যারা শহীদ হয়ে গেছে এদের মধ্যে যে লোকটা সবচেয়ে বেশি সুন্দর, এই লোকটা কালো রঙের রাখাল। আমি আল্লাহ তারে জান্নাতের পানি দিয়ে গোসল করাইয়া কালো রঙের চামড়াকে সুন্দর করে দিয়েছি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকটা এক ওয়াক্ত নামাজও পড়ার সময় হয়েছে না, তার মানে নামাজের টাইম হয়েছে না, রমজানে রোজা রাখছে না, অর্থাৎ রমজান মাস পাইছে না, হজ করছে না, তার মানে হজের সময় ছিল না। এই মুহূর্তে কালিমা পড়ছে আর জিহাদের ময়দানে গিয়া যুদ্ধের ভিতরে শহীদ হইয়া লাশ যখন জমিনে পড়ে আছে, আল্লাহ তাআলা কুদরতি বরকতির দরবার থেকে রহমতি বরকতি ফেরেশতার মাধ্যমে জান্নাতের পানি দিয়া গোসল দিয়া তার শরীর সুন্দর করে দিছে। আমার আপনার নবী রাহমাতুল আলামিন খাতামুন নবিয়্যিন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতে আরম্ভ করে দিল, আল্লাহ, আমার সাহাবী এক ওয়াক্ত নামাজও পড়তে সময় পাইল না, হজও করতে পারলো না, যাকাতও দিতে পারলো না, দান খেরাতও করতে পারলো না। আল্লাহ রাব্বুল আলামিন, ওগো আল্লাহ, রমজান মাস না থাকার কারণে রমজানে রোজাও রাখতে পারলো না। আমার সাহাবী জান্নাতি না কি হবে আমার জানতে বড় ইচ্ছা করে। আল্লাহ রাব্বুল আলামিন অমনি তখন ডাক দিয়া বলে, হাবিব গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জানাইয়া দেই, আপনার কাছে আমার বান্দা কালিমা পড়ে মুসলমান হইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তারে সুন্দর করব কিনা, আমি তারে জান্নাত দিব কিনা আপনার কাছে ওয়াদা নিয়েছিল, আপনি ওয়াদা দিয়েছিলেন তার চামড়া সুন্দর হয়ে যাবে, জান্নাতের মেহমান হয়ে যাবে। ওগো নবীজি, নামাজ না পড়লেও তার অন্তরে বড় আশা ছিল নামাজ পড়বে, অন্তরে আশা ছিল রমজানে রোজা রাখবে, অন্তরে আশা ছিল হজ করবে, কিন্তু সময় পাই না। এরপর আমার বান্দা আমার জন্য এত ভালোবাসা। নবী গো,
আপনার জন্য এত ভালোবাসা, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে এত ভালোবাসা দিয়া পৃথিবীর জমিন থেকে বিদায় হইতে দিরি, আমি আল্লাহ তারে জান্নাতের মেহমান বানাইতে 1 সেকেন্ড দেরি করি নাই। ও মুসলমান, এদেরকে বলা হয় মুসলমান। কালিমা গ্রহণ করার পরে ইসলাম ধর্মের বিদ্বেষী যারা, ইসলাম ধর্মের শত্রু যারা, তাদের সাথে লড়াই করতে 1 সেকেন্ড দেরি করে না, তারাই হলো মুসলমান। নাথাই সহ অত্র এলাকার আশপাশ বাটপাড়া, নাথাই, বিরাসার, এই অত্র এলাকার দিনদার মুসলমান পুরুষ এবং নারী, আমরা মুসলমান দাবিদারি এই পর্যন্তই সীমাবদ্ধ নয়। আপনার আমার মাধ্যমে যত গুনার কাজ আছে সব গুনার কাজ ছেড়ে দিতে হবে। 2 নম্বর হলো আল্লাহর দিন ইসলামের বিরুদ্ধে কেউ যদি বাঁকা নজরে তাকায়, চোখ উঠাইয়া দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। জোরে বলো ঠিক কিনা? আল্লামা আলী আজম সাহেব, আল্লামা সাজিদুর রহমান সাহেব, আল্লামা